বন্ধুরা, আজকে আমরা আরেকটা সত্য ঘটনা সম্পর্কে জানবো। একজন বাবা নিজের হাতে শেষ করে দিল তার দুই সন্তানকে। কিন্তু কেন? একজন বাবা কেন তার দুই সন্তান শেষ করে দিল? একজন বাবা কেন এত নিষ্ঠুর হয়ে উঠলো? চলুন বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে জানি এবং দেখি। একটা ছোট সুন্দর পরিবার, বাবা রফিক, মা সুমি, তাদের দুই ফুটফুটে সন্তান রয়েছে। তার মধ্যে 6 বছরের তামিম এবং 3 বছরের মেঘলা। বাইরে থেকে দেখলে একদম স্বপ্নের মতো জীবন, কিন্তু সুখের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য, যা কেউ কখনো কল্পনাও করেনি। রফিক ছিল একজন সরকারি কর্মকর্তা। কিছুদিন হলো তার চাকরি চলে যায়। তারপর সে পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়, কি করে সে সংসার চালাবে। কিন্তু শুধু দরিদ্রই কি তাকে এমন ভয়ঙ্কর পথে নিয়ে গেল, নাকি এর পেছনে রয়েছে এক অজানা গোপন রহস্য? একদিন হঠাৎ করেই রফিকের মধ্যে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে দেয়। সে মাঝরাতে ঘুম থেকে উঠে একা একা ফিসফিস করে কথা বলে এবং আয়নার সামনে গিয়ে কারোর সঙ্গে কথা বলে। সে সবসময় ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে প্রায়ই বলেন যে আমাদের সবাইকে মুক্তি পেতে হবে। তারপর সুমি একদিন মাঝরাতে টের পেয়ে ঘুম থেকে উঠে যায়। তারপর সে পরিকল্পনা করতে লাগলো যে চাকরি চলে যাওয়ার কারণে রফিকের এই সমস্যা হচ্ছে, তাই সুমি এতটা খেয়াল করেনি রফিকের উপর। কিন্তু যত দিন যেতে থাকে ততই সুমি লক্ষ্য করেন যে রফিকের আচরণ দিন দিন পরিবর্তন হতে থাকলো এবং সে ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। এক রাতে সে হঠাৎ করে ঘুম থেকে উঠে বলে যে ওরা আমাদেরকে ডাকছে, আমরা সবাই একসঙ্গে চলে যাব। এই কথা শুনে সুমি অবাক হয়ে যায়। তারপর যখন রফিককে স্পর্শ করে, তারপর রফিক সবকিছু ভুলে যায়। তারপর সুমি চিন্তা করতে লাগলো যে ওরা কারা, রফিক কার সঙ্গে কথা বলছিল। তারপর সেই দিন আসলো যেদিন রফিক একটা ভয়ঙ্কর কাজ করে বসলো। যেদিন রফিক তার দুই সন্তানকে মেরে ফেলেছিল, তার আগের দিন রাতে রফিক তার দুই সন্তানের সঙ্গে অনেক বেশি সময় কাটিয়েছেন এবং তাদেরকে কোলে নিয়ে গল্প বলেছেন এবং তার ছেলেকে কোলে বসিয়ে খাওয়ারও খাইয়ে দিয়েছে। তারপর রফিক তাদের সেই দুই সন্তানের জন্য বাজার থেকে নতুন নতুন খেলনাও নিয়ে আসে। তারপর এইসব দেখে সুমি কিছুটা অবাক হন। তারপর সুমি তার সামনের দিকে চেয়ে সে তারপর সবকিছু ভুলে যান। কিন্তু সুমি বুঝতে পারেনি যে এটাই ছিল যে তার দুই সন্তানদের শেষ রাত। তার পরের দিন রাত 3টায় সুমি ঘুম থেকে উঠে দেখেন যে রফিক তার দুই সন্তান যে ঘরে ঘুমায় সে ঘরের দরজার সামনে রফিক দাঁড়িয়ে রয়েছে এবং তার হাতে রয়েছে একটা গ্লাস। তারপর সুমি খাট থেকে উঠে গিয়ে যখন রফিককে ডাক দেবে, তখনই রফিকের চোখের দিকে দেখে সুমি অবাক হয়ে স্তব্ধ হয়ে যায় যে রফিকের চোখগুলো লাল লাল হয়ে রয়েছে। সুমি দেখেন কি রফিকের চোখে ছিল না কোনো আবেগ, না ছিল কোনো ভয়। যখন সকাল হয়, সকালে যখন প্রতিবেশী লক্ষ্য করেন যে রফিকের বাড়ির দরজা খুলছে না, তারপর তারা বাড়ির সামনে এসে ডাকাডাকি করতে শুরু করে। অনেক ডাকাডাকি করার পর যখন রফিকের বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না, তারপর গ্রামবাসীদের একটু সন্দেহ হয়। তারপর গ্রামবাসী কিছু বুঝতে না পেরে পুলিশকে কল দেয়। পুলিশ আসার পর সেই বাড়ির দরজা ভেঙে যখন ঘরের মধ্যে ঢুকে, তখন পুলিশ বাড়ির সেই ভয়ানক দৃশ্য দেখে তারা স্তব্ধ হয়ে যান। যে খাটের মধ্যে তাদের দুই শিশু পড়ে রয়েছে, তাদের মুখে ফেনা রয়েছে এবং তাদের শরীরটা অনেকটা ফুলে গিয়েছে এবং বাড়ির একটা কোনায় বসে রফিক বড় বড় করে হাসাহাসি করছে এবং সে বলছে যে সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে। তখন পুলিশের কাছে একটাই প্রশ্ন ছিল যে কার কাছ থেকে মুক্তি, কেন মুক্তি চায়, কিন্তু পুলিশের কাছে কোনো উত্তর ছিল না। তারপর রফিককে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর সে পাগলের মতন আচরণ করতে করতে সে বলে যে সে কিছুদিন ধরে অনুভব করছেন যে তাকে কেউ অনুসরণ করছে। তারপর রফিক আরো পুলিশকে জানায় যে সে মাঝরাতে ঘুম থেকে উঠে ছায়ামূর্তির মতো একটা কিছু দেখতে পেত। সে রফিককে বলতো যে তাদের পরিবারকে শেষ করে দেবে, তাদেরকে মুক্তি পেতেই হবে। এইসব শুনে শুনে রফিক একসময় বিশ্বাস করে নেয়। সে মনে মনে ভাবতে লাগেন যে যদি অন্য কেউ তাদের পরিবারকে নিয়ে যায় তাহলে তাদেরকে অনেক কষ্ট দেবে, তাই তাদেরকে কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার স্ত্রী এবং দুই সন্তানকে মেরে ফেলেছে। তারপর রফিককে আদালতে তোলা হয়। তারপর রফিককে চিকিৎসার জন্য হসপিটালে পাঠিয়ে দেন 2 বছরের জন্য। তারপর যখন সে ভালো হয়ে যায়, তারপর তাকে
আজীবন কারাদণ্ড দিয়ে দেন। এখন সে জেলে সাজা ভুগছেন। বন্ধুরা, এই সত্য ঘটনাটি সম্পর্কে জেনে আপনাদের কিরকম লাগলো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।